বিজেপির নতুন কমিটি গঠনে ক্ষোভ পদ না পেয়ে ক্ষোভ প্রকাশ সোশ্যাল মিডিয়াতে পোস্ট বিজেপি নেতার ক্ষোভ প্রকাশ অভিজিৎ দাস ববির, যিনি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েও ছিলেন লোকসভা নির্বাচনে, কিন্তু দাঁড়িয়ে বিরাট মার্জিনে পরাজিত হন। সেই অভিজিৎ দাস ববির ক্ষোভ প্রকাশ। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঞ্জন দা, ঠিক কি ক্ষোভ প্রকাশ করে কি লিখেছেন সোশ্যাল মিডিয়ায় এই অভিজিৎ দাস ববি? দেখো, অভিজিৎ দাস যেটা মূলত বলেছিলেন, তিনি এই সাউথ 24 পরগনার একসময় জেলা সম্পাদক ছিলেন, বহু পুরনো দিনের কর্মী, আরএসএস কর্মী। তিনি বলেছেন এখানে 3টে লোকসভা আসন এবং 27টা বিধানসভা আসন, অথচ এই জেলা থেকে কোনো প্রতিনিধি নেই এটা নতুন রাজ্য কমিটিতে। সেক্ষেত্রে কলকাতার 18 জন রয়েছে, নর্থ 24 পরগনারও বেশ কিছু রয়েছে। কেন বারবার বঞ্চিত করা হচ্ছে সাউথ 24 পরগনাকে? এর উদ্দেশ্য কি? এই প্রশ্ন তিনি সোশ্যাল মিডিয়ায় তুলেছেন। আসলে শ্রমিক ভট্টার সভাপতি হওয়ার পর পুরনো দিনের কর্মীদের একটা প্রত্যাশা ছিল যে এমন কমিটি হবে যেখানে নতুন পুরনো মিলে একসঙ্গে কাজ করবে, কিন্তু দেখা গেল কমিটি প্রকাশিত হওয়ার পর সেই জায়গায় বিরাট ব্যবধান তৈরি হয়ে গেছে। এমন কেউ ভাইস প্রেসিডেন্ট হয়েছে যিনি গত 4 বছর বিজেপির কোনো প্রোগ্রামে আসেননি। সেরকম নেত্রীকেও ভাইস প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছে শুধু ব্যক্তিগত পরিচয় বা সক্ষতার জন্য। এইসব নিয়ে ধীরে ধীরে ক্ষোভ সৃষ্টি হচ্ছে বিজেপির মধ্যে। প্রথম ক্ষোভ উগড়ে দিলেন ববি, হয়তো ধীরে ধীরে অন্যরাও এই ক্ষোভ প্রকাশ করবেন। দেখা যাক কোন পথে এগোয় বিজেপি। ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।